মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী সামরিক অভিযানে দীর্ঘদিন মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে নাবিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার দাবি করেছে ইরানের মেহের ও তাসনিম নিউজ এজেন্সি। তবে মার্কিন নৌবাহিনী বা অন্য কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাসনিমের দাবি, দীর্ঘ মোতায়েনের প্রতিবাদে নাবিকদের পরিবারের বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ে কথা বলতে রণতরীতে যান সেন্টকম প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা। তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি ও পানির বোতল ছোড়ার পর সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহারের দাবি করা হয়। দীর্ঘ কর্মঘণ্টা, জাহাজে ছাড়ার সীমিত সুযোগ, যোগাযোগ ও সরবরাহে সমস্যা এবং দেশে ফেরার অনিশ্চয়তায় নাবিকদের মধ্যে মানসিক চাপ বাড়ছে। কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা বা এমন চিন্তা করেছেন বলেও স্বজনেরা দাবি করেছেন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ২৬৩ দিন ধরে মোতায়েন এবং এর মধ্যে ২০৮ দিন সমুদ্রে থাকার দাবি করা হয়েছে। নৌবাহিনী রণতরীটির স্থলাভিষিক্ত করতে ইউএসএস থিওডোর রুজভেল্ট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ প্রস্তুত করছে, তবে ফেরার নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।